শাবান মাস শুরু হয়ে গেছে। সিয়াম মানে শুধু পেটের সিয়াম নয়, রোজা মানে শুধু পেটের রোজা নয়, শুধু লজ্জা স্থানের রোজা নয়, রোজা মানে জিহব্বারও রোজা, রোজা মানে কানেরও রোজা, রোজা মানে চোখেরও রোজা। সিয়াম, জিহব্বার সিয়াম কি? গালি দিবে না, অশ্লীল কথা বলবে না, গল্পগুজব করে নিজের জিহব্বাটাকে নষ্ট করবে না, গীবত তহমতে জিহব্বা নষ্ট করবে না, পাশাপাশি জিহব্বাটাকে আল্লাহর জিকিরে কাজে লাগাবে। শয়তান সবচেয়ে সহজে যেটা দিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে সেটাই জিহব্বা, আর আপনি সবচেয়ে সহজে যেটা দিয়ে জান্নাতে যাবেন সেটাই জিহব্বা। শয়তান যদি আপনার অন্তরে আজকে কুমন্ত্রণা দেয়, চল কালকে তোকে জেনা করতে হবে, অনেক কিছুর কারণে আপনি এটা করতে পারবেন না। সামাজিক ভয় ভীতি, পরিবারের সম্মান, আইন কানুন, অনেক কিছুর কারণে আপনি পিছিয়ে সরে আসবেন, না থাক না থাক, ওরা অমুককে হত্যা কর, অনেক কিছুর কারণে আপনি পিছিয়ে সরে আসবেন, না থাক না থাক, করবেন না। তাহলে শয়তানের জন্য আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া তো কঠিন হয়ে গেল। কেন? বড় বড় অপরাধ তো আপনাকে দিয়ে করানো যাচ্ছে না। তাহলে কি দিয়ে আপনাকে জাহান্নামে দেবো? ওকে গালি দে। আপনি কি 1 সেকেন্ড দেরি করবেন নাকি গালি দিতে? কথা বলেন না, যে 1 সেকেন্ড দেরি করবেন না। আর গীবত কর, শয়তান নাফসে, আপনার নাফসকে বলতেছে, অস্বস্তি দিচ্ছে, আর গীবত কর, আপনি সাথে সাথে যুক্ত হয়ে যাবেন। চায়ের স্টলে বসেছেন, শুরু হয়ে গেছে গীবত, রাজনৈতিক, সামনে নির্বাচন। এবারের মাসিক আল ইতিসামে একটা সম্পাদকী আছে, নির্বাচনে যত গুনাহ, হেডলাইন। মাসিক আল ইতিসামের, যদি মাসিক আল ইতিসাম এখানে আসে, আমি জানি না আসে কিনা, না এসে থাকলে নেওয়ার চেষ্টা করতে হবে, আসে। মাসিক আল ইসলামের নির্বাচনে যত গুনাহ, তাহলে নির্বাচনের একটা বড় গুনাহ কি? গীবত। এটা করতে কেউ ধরবেও না, কেউ বাধাও দিবে না, কেউ মারবেও না। তাহলে সহজে এটা করিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এবার সহজে আপনি জান্নাতে যাবেন কিভাবে? খালি মুখ বন্ধ, অপ্রয়োজনীয় সব গল্পগুজব বন্ধ, কোনো অজু নাই, কিচ্ছু নাই, মসজিদে যাওয়া নাই, কোনো ঝাই ঝামেলা ঝুট কিচ্ছু নাই। 24 ঘন্টা যতক্ষণ আছেন ততক্ষণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু লাগবে নাকি এটা বলতে? এটা বলতে অজু করা লাগতেছে না, এটা বলতে মসজিদে যাওয়া লাগতেছে না, তাই না? কিচ্ছু নাই, শুধু জিহব্বাটা কাজে লাগতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে যেটা দিয়ে সবচেয়ে সহজে আপনাকে জাহান্নামে নিয়ে যেত, আপনি ওইটা দিয়ে সবচেয়ে সহজে জান্নাতে চলে যাবেন। আল্লাহু আকবার। এগুলো জিকির, সকাল সন্ধ্যার জিকির, সালাতও জিকির। কেউ যদি 24 ঘন্টায় অন্য কোনো জিকির না করতে পারে, তাহলে বাধ্যতামূলক 5 বার জিকির করতে হবে সালাতের মাধ্যমে। সালাতের জিকিরটা আনুষ্ঠানিক, একটা নির্ধারিত ফরম্যাটে, কিন্তু এটা জিকির, পুরোটা জিকির। আজানে আমি বলছি আল্লাহু আকবার, এটা জিকির, বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জিকির। তারপর হচ্ছে আমি আল্লাহু আকবার বলে সালাত শুরু করতেছি, এটা জিকির। আমি কোরআন পড়তেছি, কোরআন সর্বশ্রেষ্ঠ জিকির। আমি রুকুতে গিয়ে বলছি সুবহান রাব্বিয়াল আযীম, এটা জিকির। আমি রুকু থেকে উঠে বলছি রব্বানা লাকাল হামদ, এটা জিকির। আমি সিজদায় গিয়ে বলছি সুবহান রাব্বিয়াল আ'লা, এটা জিকির। দোয়ার অংশ নাই বললেই চলে। দোয়া আছে সালাম ফিরানোর পূর্বে, তার আগ পর্যন্ত শুধু জিকির। এই জন্য আল্লাহ বলেছেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাত প্রতিষ্ঠা করো আমার জিকিরের জন্য, আমার জিকির প্রতিষ্ঠা করার জন্য। তাহলে জিকির সাউন্ড, আওয়াজ, এই আওয়াজ দিয়ে পৃথিবীর সব অসম্ভবকে সম্ভব করা সম্ভব, সব অসম্ভবকে। সালাত এবং জিকির দিয়ে পৃথিবীর সব অসম্ভবকে সম্ভব করা সম্ভব। কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমানেরা এমনও শহর বিজয় করবে, যে শহর শুধু তাকবীর ধ্বনিতে বিজয় হবে। আল্লাহু আকবার। শহরের দেওয়াল পড়ে যাবে শুধু মুসলমানদের তাকবীরে, এটা আওয়াজ। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লিবৃন্দ, পুরো আলোচনার সারমর্ম করি। পুরো আলোচনা যদিও লিখিত আকারে আল্লাহর পথে যাত্রা এই বইয়ের মধ্যে পাবেন। আজকে যেহেতু আমাদের সাথে পরিচিত ড্রাইভার নাই, এই জন্য এখানে নিয়ে আসতে পারিনি, অনলাইন থেকে সংগ্রহ করতে হবে। এবং এই বইটা প্রত্যেক মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজে প্রতি সপ্তাহে অন্তত একদিন সাপ্তাহিক পাঠ চক্রের অন্তর্ভুক্ত করে, সাপ্তাহিক দার্সের অন্তর্ভুক্ত করে 1-2 পৃষ্ঠা করে পড়তে হবে। যারা আজকে এই অনুষ্ঠান আয়োজন করেছে তাদের, আকানগর ইসলামী যুব সংগঠন হোক, আকানগর মাদ্রাসা হোক, তাদেরও দায়িত্ব
যে তারা আল্লাহর পথে যাত্রা বইটা নিয়ে প্রতি সপ্তাহে একত্রিত হয়ে পড়বে। পুরো আলোচনার সারমর্ম হচ্ছে মুসলমানদের যে সামগ্রিক অধপতন, এই অধপতন থেকে বাঁচার 1 নম্বর রাস্তা নিজের দিনে কঠোর হওয়া। ইহুদি হতে পারলে, হিন্দু হতে পারলে তুমি কেন পারবে না? এটাই সাহস, এটাই হিম্মত, এটাই কনফিডেন্স। ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা নাকি অনেক সাহসী। তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে সাহসের পরিচয় দিতে হবে নিজের দিনের উপর কঠোর হওয়ার মাধ্যমে, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ সাহস আছে। 2 নম্বর, পূর্ণ তাওহীদপন্থী হতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো। ঈমান বিল গায়েব, যা দেখা যায় না এই জগতের উপর ইয়াকিন থাকতে হবে। দুনিয়ার কোনো মূল্য নাই, পরকালে জান্নাতে নিজের ঘর, নিজের বাড়ি, নিজের স্থায়ী ঠিকানাকে কল্পনা করতে পারতে হবে এবং জান্নাতে যাওয়ার জন্য পাগল থাকতে হবে, উদ্গ্রীব থাকতে হবে। মারা যাওয়া, শহীদ হওয়াই সফলতা, জান্নাতে যাওয়াই মুসলমানদের সফলতা। দুনিয়ায় মুসলমানদের কোনো সফলতা নেই। 4 নম্বর, দুনিয়াতে যে ফাইটটা আমরা দিব, এই ফাইট দেওয়ার জন্য জ্ঞান অর্জন করতে হবে, সত্যবাদী, ন্যায়পরায়ণ হতে হবে, শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে। 5 নম্বর, আল্লাহর সাহায্য নেওয়ার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, রাতের সালাত আদায় করতে হবে, সকাল সন্ধ্যার জিকির করতে হবে। আল্লাহর সাহায্য ছাড়া পৃথিবীতে কেউ বিজয় অর্জন করতে পারবে না। আওয়াজের কথা যে বলছিলাম, এটার সাথে একটা কথা বলে বক্তব্য শেষ করি, তোমাদের ধৈর্যচ্যুতি ঘটার আগে। আওয়াজ কেমন ভয়ঙ্কর বললাম না? তাহলে আওয়াজ পজিটিভ যেমন ভয়ঙ্কর, নেগেটিভে তেমন ভয়ঙ্কর। এই জন্য ইসলামে গান হারাম। অনেকেই লজিক খুঁজে পায় না যে গান কেন হারাম। জাস্ট এই একটা লজিক তুমি চিন্তা করবো, আওয়াজ ভয়ঙ্কর কিনা। আওয়াজ ভয়ঙ্কর, শব্দ ভয়ঙ্কর। যখন আওয়াজটা আল্লাহর পজিটিভ দিকে ভয়ঙ্কর, যখন আওয়াজটা শয়তানের নেগেটিভ দিকে ভয়ঙ্কর। মানুষের কলবে সবচেয়ে বেশি আসার ফেলে আওয়াজ, সবচেয়ে বেশি প্রভাব ফেলে আওয়াজ। যার অন্তর গানের আওয়াজকে পছন্দ করে, তার অন্তর কোনোদিন কোরআনের আওয়াজকে পছন্দ করতে পারবে না। মুমূর্ষু অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজকে তার কাছে বিরক্তিকর মনে হবে, কেননা তার কলব পছন্দ করত গানের আওয়াজকে। শয়তানের সবচেয়ে বড় ফাঁদ আওয়াজ কেন্দ্রিক তৈরি হয়, কেন আওয়াজ মানুষের হৃদয়ের উপর প্রভাব বিস্তারকারী। এই জন্য আল্লাহর সবচেয়ে বড়, রাসূলের সবচেয়ে বড় মর্যাদা হচ্ছে আওয়াজ, কোরআন আওয়াজ। তাহলে কোরআন যেই কারণে পাওয়ারফুল, গান ওই কারণেই খারাপ, কেন এটা শয়তানের আওয়াজ। আর কোরআন কার আওয়াজ? আল্লাহর আওয়াজ। দুটেই অন্তরে প্রভাব বিস্তার করতে পারে। যে অন্তর গানের আওয়াজকে ভালোবাসবে, এই অন্তর মৃত্যুর সময় কোশ্চেন কালো কোরআন এবং লা ইলাহা ইল্লাল্লাহকে ভালোবাসতে পারবে না। শেষ, আর ইহকাল পরকাল সব শেষ, এবং ওর হেদায়েতের রাস্তায় আসা কঠিন হয়ে যাবে। এই জন্য গানের আওয়াজ, গানের ভালোবাসা, গানের মহব্বত থেকে বের হতেই হবে। এটা একটা অসুস্থতা, এটা একটা রোগ। এই রোগের চিকিৎসা এটাই যে কেউ যদি এই নেশায় আসক্ত থাকে, শুরু করতে হবে 5 ওয়াক্ত সালাত দিয়ে, জামাতে। 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করলে পৃথিবীর সব নেশা ছুটে যাবে। গানের নেশা, জুয়ার নেশা, নারীর নেশা, সব নেশা ছুটে যাবে। 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে হবে, তাহলে নাফসের উপর কন্ট্রোল প্রতিষ্ঠা হয়। যদি তাতেও সম্ভব না হয়, সিয়াম পালন করতে হবে। সিয়াম পালনের মাধ্যমে, সালাত আদায়ের মাধ্যমে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তোমাদের সকলকে গানের বাজনার নেশা থেকে এবং মুসলিম উম্মার উপকারী যে কাজগুলো সেগুলো করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তর দেওয়া যাবে 2-5 মিনিট, অথবা লিখিত আকারেও যদি কোনো প্রশ্ন আসে উত্তর দেওয়া যাবে। আর না হলে বৈঠক শেষে দোয়া পড়ি, সুবহানাকা, একটু সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি,
রোজা 30 দিনের বেশি হবে না, পৃথিবীর যে দেশেই থাকেন। ঈদ যখন যেখানে থাকবেন ওদের সাথে পালন করবেন। আল্লাহ সর্বত্র বিরাজমান, আকীদা পোষণকারী ইমামের পিছনে সালাত আদায় করা যাবে কিনা? প্রথমত কথা হচ্ছে যে আকীদার এই বিষয়গুলোতে ব্যাখ্যার অপশন থাকে। যিনি বলছেন যে আমি আল্লাহকে সর্বত্র বিরাজমান বলে বিশ্বাস করি, তার কাছ থেকে ব্যাখ্যা চাইতে হবে যে তুমি যে আল্লাহকে সর্বত্র বিরাজমান মনে করো, এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা কি এটা যে আল্লাহ সত্তাগতভাবে সর্বত্র বিরাজমান, না আল্লাহর ক্ষমতা, আল্লাহর জ্ঞান, আল্লাহর দৃষ্টি সর্বত্র বিরাজমান? যদি বলে যে আল্লাহ সত্তাগতভাবে নিজেই সর্বত্র বিরাজমান, তাহলে এটা অনেক বড় একটা কুফরি আকীদা। আর যদি বলে যে না, আমি আল্লাহর জ্ঞান, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর দৃষ্টি এগুলো সর্বত্র বিরাজমান বলে বিশ্বাস করি, তাহলে সমস্যা নেই। ব্যাখ্যা জিজ্ঞেস করে পরিষ্কার হতে হবে। ওয়ালাইকুম আসসালাম। সমস্যা নেই, নামাজ হবে, কিন্তু কারোর প্রতি এই চিন্তা থাকলে যে সে কুফরি করতেছে, অবশ্যই নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত এগুলো পড়ে নিজেকে হেফাজত করার চেষ্টা করতে হবে। ফরজ নামাজরত অবস্থায় একটু খুলে বল, উদাহরণ দেন। ফরজ নামাজে কোনো কথা বলা যাবে না। নফলে ছোটোখাটো কিছু কাজ করা যেতে পারে, কথা নয়, ইশারা, মুখ বন্ধ রেখে হয়তো কোনো একটা দরজা বন্ধ হয়ে আছে, সামনের দিকে দরজা এক ধাপ আগিয়ে গিয়ে দরজাটা খুলে দিলেন, ঠিক আছে। অথবা কেউ কিছু খুঁজতেছে, আপনি হয়তো হাত দিয়ে ইশারা করলেন ওই দিকে আছে। নফলে ছোটোখাটো ইশারা চলতে পারে, কথা কোনোটা দিয়ে চলবে না। জি, টোটালি সব অফ, ফরজে সব অফ। জিকিরের ক্ষেত্রে শুধু আল্লাহ বলেও কোনো জিকির নাই, ইল্লাল্লাহ বলেও কোনো জিকির নাই। জিকির হবে অর্থবহ, পরিপূর্ণ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থবহ, পরিপূর্ণ। খণ্ডিত কোনো জিকির নাই ইসলামে, এগুলো মানুষের বানানো। তো ঠিক আছে, আমরা উঠি নাকি? জি, সুবহানাল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা মহান আল্লাহর, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শীতের রাত অনেক গভীর হয়েছে, আমরা রাস্তায় একটু জ্যামে পড়ার কারণে পৌঁছতেও দেরি হয়েছে। বক্তব্য বেশি লম্বা করব না, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটার আগেই বক্তব্য শেষ করব। কিন্তু অনুরোধ হচ্ছে, পিছনে দাঁড়িয়ে থাকা যাবে না, বক্তব্যের মধ্যে উঠা যাবে না। আমরা অনেক দূর পথ পাড়ি দিয়ে এসেছি, আবার অনেক দূর ফিরে যেতে হবে। সেই হিসেবে আমাদের তাড়াহুড়াই বেশি। বক্তব্যের সংক্ষিপ্ত বিষয়বস্তু হচ্ছে মুসলিম উম্মার অধঃপতন এবং তা থেকে উত্তরণের উপায়। মুসলিম উম্মাহ তাদের স্বর্ণযুগে বিশ্বের শাসক ছিল, বিশ্বের নেতা ছিল, ভারত উপমহাদেশেরও নেতা ছিল। যে অখণ্ড ভারতের স্বপ্ন দেখে ব্রাহ্মণ্যবাদী শক্তি, সে অখণ্ড ভারত মুসলমানেরাই তৈরি করেছিল।
বাদশাহ আলমগীরের পূর্বে এবং পরে এত বিশাল ভারত এত দীর্ঘ সময় ইতিহাসে কেউ কোনোদিন শাসন করেনি। 50 বছর মায়ানমারের রাজধানী থেকে একদম আফগানিস্তানের রাজধানী কাবুল পর্যন্ত এত বিশাল এরিয়া এক দেশের অন্তর্ভুক্ত হয়ে 50 বছর শাসন করা একটানা ভারত উপমহাদেশের ইতিহাসে কোনোদিন ঘটেনি। তো এই যে মুসলমানদের বিশাল শৌর্য, বীর্য, ঐতিহ্য, সম্মান, আজ সেই মুসলমানদের অবস্থা হচ্ছে গোলামের কাতারে অবস্থান। গোলামেরও জীবনের মূল্য আছে, মুসলমানের জীবনের কোনো মূল্য নাই। পশু পাখি, কুকুর, শ্রীগালের জীবনের মূল্য আছে, কিন্তু মুসলমানের জীবনের কোনো মূল্য নেই। এটা আরো ভালো বুঝতে পারবেন যখন আপনি পাসপোর্ট নিয়ে বাইরে যাবেন, তখন আরো ভালো বুঝতে পারবেন। বিশেষ করে ইউরোপ, আমেরিকা এই সমস্ত দেশে গেলে আরো ভালো বুঝবেন যে মানুষ আপনাকে কিভাবে দেখছে এবং আপনার বিষয়ে তাদের মেন্টালিটি, চিন্তা ভাবনা কেমন। আর আফ্রিকার মুসলমানদের অসহায়ত্ব দেখলে তো শরীরের লোম শিউরে উঠবে। আমরা তাও কিছুটা ভালো আছি। এই যে মুসলমানদের সামগ্রিক বৈশ্বিক পরিস্থিতি, এখান থেকে উত্তরণের জন্য মুসলমানেরা কি করতে পারে জাতি হিসেবে, এবং জাতি হিসেবে উত্তরণ হওয়াই লাগবে। আপনি নিজে মুখে যতই বলেন আমি সেকুলার, আপনি নিজে মুখে যতই বলেন আমি উদার, আপনি নিজে মুখে যতই বলেন আমি মৌলবাদী, যখন ফাইনাল মারা শুরু হবে তখন আর দেখবে না কে সেকুলার, কে মৌলবাদী, কে উদার। ইসরায়েল যখন গাজায় বম ফেলে তখন দেখে না কে সেকুলার আর কে মৌলবাদী আর কে উদার। গাজায় যখন বম ফেলে তখন ওদের কাছে সবাই মুসলমান। এই জন্য যেই দিন ফাইনাল মার শুরু হবে সেই দিন আপনাকে আর কেউ ছাড় দিবে না, এই বলে যে না এ তো খুব উদার একটা ছেলে, মুখে দাড়ি নাই, সেকুলার, তেমন একটা নামাজ টামাজ পড়ে না, সমস্যা নেই, একে ছেড়ে দেওয়া হোক। এটা জাতিগত নিধন যখন শুরু হয় তখন সেই নিধন থেকে কেউ বাঁচতে পারে না। হালাকু খা, চেঙ্গিস খা যখন বাগদাদে শুরু করেছিল কেউ বাঁচেনি। এই জন্য আপনি যেই জাতির মধ্যে আপনার জন্ম হয়েছে, আপনি হাজারো চাইলে যেটি অস্বীকার করতে পারবেন না, সেটিকে আপন করে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের পরিচয়। ওটাই স্বাধীনতা। ইবনে খালদুন তার মোকদ্দমার মধ্যে লিখেছেন, রাষ্ট্র তৈরি হয় আসাবিয়াহ, একটা নির্দিষ্ট বিষয়ের উপর কঠোর হওয়ার মাধ্যমে রাষ্ট্র তৈরি হয়। যে কোনো রাষ্ট্র কোনো না কোনো একটা বিষয়ে কঠোরতার মাধ্যমেও রাষ্ট্রটা তৈরি হয়। পৃথিবীর সব রাষ্ট্রই এরকম। যেমন আমেরিকা, এই রাষ্ট্রটা তৈরি হয়েছে গণতন্ত্র 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 এই বিষয়টার উপর কঠোর হওয়ার মাধ্যমে, যে আমাদের আদর্শ হচ্ছে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, গণতন্ত্র প্রচার করব, গণতন্ত্রকে আমরা সহযোগিতা করব, গণতন্ত্র সবচেয়ে ভালো, গণতন্ত্র সবচেয়ে বেস্ট। একটা আদর্শের উপর কট্টর হওয়া। যারা গণতন্ত্রপন্থী তারা গণতন্ত্রের উপর কট্টর, যার প্রধান হচ্ছে আমেরিকা। তো ইবনে খালদুন বলছেন মুসলমানদের রাষ্ট্র প্রতিষ্ঠার সবচেয়ে সহজ উপায় হচ্ছে মুসলমানেরা তাদের দিনের উপর কঠোর হয়ে যাবে। সহজ, একদিনে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যাবে। যে মুসলমানের আজ থেকে সারা বাংলাদেশের 16 কোটি মুসলমানের 16 কোটি বলবে যে আমরা আমাদের দিনের উপর কঠোর, ছাড় দিব না। এটাতে স্বাধীনতা তৈরি হয়, এটাতে রাষ্ট্র তৈরি হয়। যেমন ইসরায়েল নামক রাষ্ট্রটা প্রতিষ্ঠা হয়েছে শুধুমাত্র ইহুদি ধর্মের উপর কঠোরতার ভিত্তিতে। আমরা ইহুদি, আমরা মহান আল্লাহর বাছাইকৃত সম্প্রদায়, আমাদের এই ভূমির আদি মালিক আমরা, এই ভূমি আমাদের ফিরিয়ে দিতে হবে,
হিটলার আমাদের উপর জুলুম করেছে, পৃথিবীতে আর কখনো যেন আমাদের উপর এরকম জুলুম না হয়। এই তো বেসিক কয়েকটা বক্তব্য, তার উপর ভিত্তি করে ইসরায়েল প্রতিষ্ঠা হয়েছে এবং ফিলিস্তিনিদের সকল অধিকার কেড়ে নেওয়া হয়েছে এই বক্তব্যগুলো দিয়েই। কিন্তু আশ্চর্য হচ্ছে, ইসরায়েলিরা তাদের দিনে কঠোর হলেও ফিলিস্তিনিরা এখন অতটা কঠোর হতে পারেনি। যতটা তারা উল্টা পথে তাদের নবীর দিনে কঠোর না হবে, ততদিন প্রকৃত স্বাধীনতা, প্রকৃত রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না। এটাই নিয়ম।